ইতিমধ্যে চতুর্থ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শেষ করেছি। এবার আমরা পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ে আমাদের বিষয় হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ। তড়িৎ চৌম্বকীয় আবেশ আজকে আমাদের পাঠের শিক্ষণফল তড়িৎ চৌম্বকীয় আবেশ ব্যাখ্যা করতে পারবে, চৌম্বকের সাহায্যে শক্তি উৎপাদন ব্যাখ্যা করতে পারবে, তড়িৎ চালক বল সৃষ্টি ব্যাখ্যা করতে পারবে, ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র ব্যাখ্যা করতে পারবে। প্রথমে তড়িৎ চৌম্বকীয় আবেশ। তড়িৎ চৌম্বকীয় আবেশ কাকে বলে? তড়িৎ চৌম্বকীয় আবেশ কাকে বলে? একটি স্থায়ী চৌম্বক অথবা একটি তড়িৎবাহী বর্তনী ও একটি বদ্ধকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলে বদ্ধকুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তথা এর উদ্ভব হয়। একে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে। তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে। আর আবিষ্ট তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে এবং সৃষ্ট তড়িৎ চালক বলকে আবিষ্ট তড়িৎ চালক বল। সৃষ্ট তড়িৎ চালক বলকে আবিষ্ট তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল। যেমন আমরা বিষয়টা ব্যাখ্যা করছি, মনে করলাম যে এই কুণ্ডলীর দিকে বদ্ধকুণ্ডলীর দিকে একটা দণ্ডচুম্বকের উত্তর মেরুকে গতিশীল করছি, তখন এখানে একটা তড়িৎ প্রবাহের তড়িৎ চালক বলের সৃষ্টি হবে। অথবা একটা বদ্ধকুণ্ডলীর দিকে একটা তড়িৎবাহী বর্তনী কে গতিশীল করলে এখানে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে। এটাতে তড়িৎ প্রবাহ যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এখানে তার বিপরীত দিকে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই যে এখানে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, তড়িৎ চালক আবিষ্ট হচ্ছে, এটাকে আমরা বলি আবিষ্ট তড়িৎ চালক বল, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় আবেশ। এখন আমরা একটা ভিডিওর সাহায্যে কিভাবে তড়িৎ চৌম্বকীয় আবেশ ঘটছে সেটা আমরা একটু দেখব। আমরা একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু, এটিকে আমরা যখন কুণ্ডলীর দিকে নেব, আমরা দেখতেছি গ্যালভানোমিটারের বিক্ষেপটা বামাবর্তী হচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারের বিক্ষেপ বামাবর্তী হচ্ছে। এখন যদি দূরে সরে যায় সেটা বিপরীত দিকে হচ্ছে। আবার কাছে আনলে দণ্ডচুম্বকটিকে কাছে আনলে গ্যালভানোমিটারের বিক্ষেপ যেদিকে হচ্ছে, দূরে নিলে তার বিপরীত দিকে হচ্ছে। এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, উত্তর মেরু কাছে আনলে তড়িৎ প্রবাহের দিক যেদিকে হয়, উত্তর মেরুকে দূরে নিয়ে গেলে তড়িৎ প্রবাহের দিক তার বিপরীতমুখী হয়। সাধারণত উত্তর মেরুকে কুণ্ডলীর দিকে আনলে আমরা বামাবর্তী তড়িৎ প্রবাহ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাই। এই তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতমুখী, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এতেই বোঝা যাচ্ছে যে কিভাবে চুম্বকের সাহায্যে শক্তি উৎপাদন হচ্ছে।
কিভাবে দণ্ডচুম্বক কুণ্ডলীর দিকে আনলে শক্তি উৎপাদন হচ্ছে সেটা আমরা দেখছি। আমরা বর্তনী এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি রেখে আমরা তড়িৎচুম্বকে আবেশ ঘটাতে পারি। সেক্ষেত্রে মূল বর্তনীর তড়িৎ প্রবাহের দিক যেদিকে হয় আবেষ্ট তড়িৎচালক বলের দিক তার বিপরীত দিকে হয়। আর এখন আমরা বলবো কেন এই তড়িৎচালক বল সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যখন দণ্ডচুম্বকের উত্তর মেরুকে আমরা কুণ্ডলীর দিকে আনছি, তখন এই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্স তথা চুম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? আমরা যত কাছে আনছি তত কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে। এই চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন তথা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে এই তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে আমরা তড়িৎচুম্বকীয় আবেশের মূল কারণ হচ্ছে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে। সেক্ষেত্রে আমরা যখন দণ্ডচুম্বকের উত্তর মেরুকে দূরে নিয়ে যেতে থাকবো, তার বিপরীতমুখী তড়িৎচালক বলের উদ্ভব হবে। কারণ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা বৃদ্ধিতে তড়িৎচালক বলের দিক যেদিকে হয় তড়িৎ বলরেখার সংখ্যা হ্রাসের ক্ষেত্রে তার উদ্ভূত তড়িৎচালক বলের দিক তার বিপরীত দিকে হয়। সেই জন্য দূরে যেতে থাকলে তার বিপরীতমুখী তড়িৎচালক বলের উদ্ভব হবে। এখন তাহলে আমরা এখানে তাহলে একটা দণ্ডচুম্বকের উত্তর মেরুকে যখন আমরা বদ্ধ কুণ্ডলীর দিকে আনবো, এখানে উত্তর মেরু সৃষ্টি হবে। অর্থাৎ এটাকে আমরা বলি বাম আবর্তি তড়িৎ প্রবাহ বা ঘড়ির কাঁটার বিপরীতমুখী এন্টি ক্লকওয়াইজ। আর তেমনি একটা এইরূপ বর্তনীকে আনা হলেও এখানে নর্থ পোল সৃষ্টি হবে। কেননা মূল বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে ডানাবর্তী, এদিকে হবে বামাবর্তী। তেমনি একটা দণ্ডচুম্বককে দূরে নিয়ে যেতে থাকলে, উত্তর মেরুকে দূরে নিয়ে যেতে থাকলে, তাহলে এখানে সাউথ পোল সৃষ্টি হবে, অর্থাৎ ডানাবর্তী প্রবাহ, ঘড়ির কাঁটার দিকে প্রবাহ। আবার একটা সাউথ পোলকে আনা হলে তাহলে এখানে নর্থ পোল সৃষ্টি হবে। একটা সাউথ পোল আনা হলে একটা সাউথ পোল সৃষ্টি হবে। অর্থাৎ ডানাবর্তী প্রবাহ। আবার সাউথ পোলকে দূরে নিয়ে যেতে থাকলে একটা নর্থ পোল সৃষ্টি হবে। অর্থাৎ আমরা মনে রাখতে হবে, নর্থ পোল আনলে নর্থ পোল সৃষ্টি হবে এবং সাউথ পোল আনলে সাউথ পোল সৃষ্টি হবে। তার বিপরীত মেরু আনলে, অর্থাৎ সাউথ পোল আনলে সাউথ পোল সৃষ্টি হবে। এখন সাউথ পোলকে দূরে নিলে নর্থ পোল সৃষ্টি হবে। এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। এখন আমরা তাহলে তড়িৎচুম্বকীয় আবেশ চুম্বকের সাহায্যে কীভাবে শক্তি উৎপাদন হচ্ছে এবং তড়িৎচালক বল কেন সৃষ্টি হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা আসবো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত প্যারাডের সূত্র। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত প্যারাডের দুটি সূত্র রয়েছে। সেই সূত্রগুলো হচ্ছে প্রথম সূত্র আমাদের একটু এই তড়িৎচুম্বকীয় আবেশের ধারণাটা দেয়। প্রথম সূত্র তড়িৎচুম্বকীয় আবেশের ধারণা দেয় শুধুমাত্র। তো প্রথম সূত্র বলছে, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা তথা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বলের উদ্ভব হয়। কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বলের উদ্ভব হয়।
এবং চুম্বক বলরেখার সংখ্যা বৃদ্ধিতে তড়িৎ চালক বলের দিক যেদিকে হয়, সংখ্যা হ্রাসের ক্ষেত্রে তড়িৎ চালক বলের দিক তার বিপরীত দিকে হয়। ক্ষেত্ররেখার সংখ্যা বৃদ্ধিতে ক্ষেত্ররেখার সংখ্যা বৃদ্ধিতে চালক বলের দিক যেদিকে হয়, ক্ষেত্ররেখা হ্রাসের ক্ষেত্রে তার বিপরীত দিকে ঘটে। আমরা দেখি তড়িৎচুম্বকীয় আবেশের মূল কারণ বলছি আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। আমরা আগে জানবো চৌম্বক ফ্লাক্স কি, আমরা এই বিষয়ে একটু জানবো। হ্যাঁ, কোন পদ্মকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। আবার আমরা প্রথমে যেটা বলছি, কোনো আবদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। আবার সেটিকে অন্যভাবে আমরা ডিফাইন করি, সেটার পরিমাপ পাওয়ার জন্য কোনো আবদ্ধ তলের ক্ষেত্রফল ও তার লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। আমরা একটু এই বিষয়টা একটু বিস্তারিত বর্ণনা করব। এখন বলছি, কোনো আবদ্ধ তলের ক্ষেত্রফল এ এবং তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, এটা এ এটা বি, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই বি সমান হবে কি বলছে, আবদ্ধ তলের ক্ষেত্রফল ও তার লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি এবং তলের ক্ষেত্রফলের মান হচ্ছে এ। এখানে এটা ক্ষেত্রফল ভেক্টর হিসেবে নেওয়া হয়। এই ক্ষেত্রফল জুড়ে যেহেতু আমাদের চৌম্বক ক্ষেত্রটা অবস্থিত, তাই বি এ। কিন্তু চৌম্বক ক্ষেত্রটা এই তলের লম্ব বরাবর না থেকে লম্বের সাথে থিটা কোণে অবস্থিত হলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্সের মান হবে বি এ, কারণ বি এ কস থিটা। কেন? এই লম্ব বরাবর বি এর মান হচ্ছে বি কস থিটা, লম্ব বরাবর বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা, তাই ফাই বি এ কস থিটা, এটাকে আমরা বি ডট এ হিসাবে বর্ণনা করতে পারি। তেমনি যদি একটি তলের লম্ব এদিকে কিন্তু চৌম্বক ক্ষেত্র এইভাবে অবস্থিত হলে, তাহলে ফাই এর মান হবে বি এ কস 90 ডিগ্রি অর্থাৎ 0। আমরা বিষয়টা তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণকে হিসেব করব, সেভাবে আমরা চৌম্বক ফ্লাক্সের মান বের করতে পারি। তাহলে চৌম্বক ফ্লাক্সের মান বি এ কস থিটা। চৌম্বক ফ্লাক্স এটা একটি স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার রাশি। এর একক, চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার, আর 1 ওয়েবার সমান হচ্ছে
1 টেসলা মিটার স্কয়ার। আমরা সহজে বুঝতে পারি এখানে যেহেতু বি মানে টেসলা, এর একক হচ্ছে মিটার স্কয়ার, টেসলা মিটার স্কয়ার। তাহলে চৌম্বক ফ্লাক্স সম্পর্কে আমরা জানলাম, চৌম্বক ফ্লাক্সের একক জানলাম, এবং আমরা চৌম্বক ফ্লাক্সের মান হিসাব করার জন্য আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা বুঝেছি, যে তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মধ্যে কোণ হিসাব করে আমরা চৌম্বক ফ্লাক্সের মান বের করব। আমরা ফাইয়ের একক মাত্রাগুলো একটু বিশ্লেষণ করব একক মাত্রা বের করার জন্য। যেমন এখানে বলছি 1 টেসলা বা বি এর একক গুণ এ এর একক, বি এর একক টেসলা গুণ এ এর একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে টেসলাকে আমরা কি বলতে পারি, 1 নিউটন 1 অ্যাম্পিয়ার মিটার ইন্টু 1 মিটার স্কয়ার। এখন এখান থেকে আমরা মাত্রা বের করতে পারি। মাত্রা যেমন নিউটনের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, অ্যাম্পিয়ারের মাত্রা হচ্ছে a, এবং মিটারের মাত্রা l, এখানে হচ্ছে l স্কয়ার। তাহলে আমরা সহজে বুঝতে পারি l দিয়ে l কে কাটলে l, l l m l স্কয়ার t ইনভার্স 2 a ইনভার্স 1, এটা হচ্ছে ফাইয়ের মাত্রা। এখানে 1 টেসলা সমান আমরা কি জানি, 1 নিউটন, এটা অ্যাম্পিয়ার, আসলে F সমান B সমান আমরা পড়াইছি আগে কিউবি। এখানে F হচ্ছে 1 নিউটন, কিউ হচ্ছে 1 কুলম, বি হচ্ছে 1 মিটার বাই 1 সেকেন্ড। 1 কুলম পার সেকেন্ডকে আমরা যদি এখন 1 অ্যাম্পিয়ার করি কুলম পার সেকেন্ড, কারণ I সমান কিউ বাই টি, তাহলে আমরা কিউ 1 কুলম পার সেকেন্ডকে 1 অ্যাম্পিয়ার করলাম, আর এটাকে 1 মিটার করলাম। আমরা এইভাবে এটার মাত্রাটাও বের করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা চৌম্বক ফ্লাক্স সম্পর্কে জানলাম। এরপরে আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র আলোচনা করব আগামী ক্লাসে। আমরা আগামী ক্লাসে ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবং তার তাৎপর্যগুলো ব্যাখ্যা করব। একটি ছোট্ট বাড়ির প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স, কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধকুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স 0.2 ওয়েবার বলতে কি বুঝো? ওয়েবার বলতে কি বুঝো? একটু ব্যাখ্যা করে আমরা নিয়ে আসবো। কোনো বদ্ধকুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স 0.2 ওয়েবার বলতে কি বুঝো? 0.2 ওয়েবার বলতে কি বুঝো? এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে, এবং এর মধ্যে কোনো কিছু তোমাদের বোঝা কঠিন হয়ে গেলে, বুঝতে কঠিন মনে হলে আমাকে কমেন্ট বক্সে লিখলে আমি আরেকটু আলোচনা করে দেবো। সবাইকে ধন্যবাদ।